দেখো, প্রত্যেকটা মানুষের লাইফে এমন একটা মোমেন্ট আসে যখন সে ফেলিয়ারের মুখোমুখি হয়। আমার সাথেও ঠিক তাই হয়েছিল। আর সেটা হয়েছিল স্কুলেই। ভাগ্য ভালো যে সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো স্কুলে। তো ক্লাস 8 নাগাদ আমি ফেল করি। থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আমি ফার্স্ট বয় ছিলাম, তার সত্ত্বেও আমি ফেল করেছি। তো এটা শুধু আমার ফেলিয়ারের গল্প না, এটা একটা রিয়েল ঘটনা। এখান থেকে অনেক কিছু শেখার আছে। এখানে আমার অনেক আবেগ জড়িয়ে আছে, প্লাস আমার উম, অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের যে গ্রাউন্ড, সেটা এখান থেকে বলতে পারো। অনেক অনেক কিছু শিখেছি এখান থেকে। অনেক অনেক আপ ডাউনগুলো থেকে কি করে বেরিয়ে আসতে হয় সেগুলো এখান থেকেই শেখা। তো একটু শুরু থেকে শুরু করা যাক। তো প্রাইমারি স্কুলে পড়ার সময় আমি অনেকটাই লো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, যেটাকে বলতে পারো। অ্যাভারেজ না, লো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। সেই সময় পড়াশোনা অতটাও আমি ভালো ছিলাম না। মানে আমাদের গভর্নমেন্ট স্কুলের নিয়ম এখন কি আছে আমি জানি না, বাট তখন কি ছিল যে বছরে 3টে পরীক্ষা হতো। একটা পরীক্ষা হতো ওই মার্চের দিকে, একটা হাফ ইয়ারলি পরীক্ষা হতো, আর একটা পরীক্ষা হতো যেটা কিনা ফাইনাল পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা, যেটা তুমি বলতে পারো। তো এই 3টে পরীক্ষার মধ্যে প্রথম দুটো পরীক্ষা, যেটা বছরের শুরুর 3 মাস পরে হতো বা 2.5 মাস পরে হতো, আর আর একটা যেটা হাফ ইয়ারলি হতো, এই দুটো পরীক্ষা, এই প্রথম দুটো পরীক্ষায় আমি কোনোদিনও ভালো রেজাল্ট করতাম না, বা ফেল করে যেতাম বলতে পারো। তখন তো ABCD এরম গ্রেড ছিল না, যেহেতু গভর্নমেন্ট স্কুল, ওখানে ABCDর জায়গায় ক খ লেখা থাকতো। ক খ গ ঘ, ওটাকেই তুমি নাম্বারিং হিসাবে ABCDর সাথে রিলেট করে নিতে পারো। তো আমার প্রথম দুটো যে পরীক্ষা হতো, সেই প্রথম দুটো পরীক্ষায় আমি হয় গ পেতাম, নয় ঘ পেতাম। ঘ মানে জানো যে ডি, ডি মানে ফেল। তো লাল কালি দিয়ে লেখা থাকতো আমার মার্কশিট, সবসময় লাল কালি দিয়ে লেখা থাকতো। আর যারা ভালো মার্কস পেতো তাদের গ্রিন কালি ইউজ করা হতো, তা ওই লাল কালি দেওয়া হতো। এই প্রসেসটা পুরো আমার ক্লাস 1 থেকে 4 অবধি চলে। মানে ক্লাস 1 থেকে 4 অবধি আমার শুধু একটাই মোটো ছিল যে পাস করতে হবে। বাড়িতেও তাই জানে, ভালো পড়াশোনা করতে পারে না, তবু বকাবকি দিত, পড়তাম পড়তাম না, এরম হতো। ছোটোবেলায় যেটা হয় আর কি, কারোরই পড়ার ইচ্ছা থাকে না, তো আমার সাথেও সেটাই হয়েছিল। 1 থেকে 4 অবধি পড়াকালীন আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। প্লাস যখন রেজাল্টের দিন আসতো, প্রাইমারি স্কুলের টিচাররাও বাবা যেত বা মা যেত রেজাল্ট আনতে, তাদেরকেও বলতো, খারাপ লাগতো তাদেরও যে আপনার ছেলে পড়ে না, পড়াশোনা করে না। অনেক অনেক কমপ্লেন আসতো। মানে মানে বদমাইশি করতাম না, বাট পড়াশোনায় ভালো ছিলাম না, ওই জন্যই বকাটা খেতাম। যখন আমি হাই স্কুলে উঠলাম, মানে ক্লাস 5-এ উঠলাম, তো আমাদের সময় তো ক্লাস 5 হচ্ছে হাই স্কুল। এখন যেটা কয়েক বছর হলো দেখছি যে রুলস চেঞ্জ হয়েছে, ক্লাস 5 অবধি হচ্ছে প্রাইমারি থাকে, 6 থেকে হাই হয়, কিন্তু আমাদের সময় ক্লাস 5 অবধি ছিল। তো এটা বেশ অনেক বছর আগেকার কথা বলছি। তো ক্লাস 5-এ পড়াকালীন আমি একটু একটু করে সামহাও পড়াশোনার দিকে একটু ঝোঁক বাড়ে, একটু পড়াশোনার দিকে ঝোঁক বাড়ে। কি করে বলছি, তখন কনফিডেন্স বাড়ে কি করে, কেননা আমার প্রাইমারি স্কুলেও আমি কোনো দিন কোনো অ্যানুয়াল স্পোর্টসে জিতিনি। হ্যাঁ, নাম দিতাম, না দৌড়ে জিততাম, না অন্যান্য কোনো খেলায় জিতিনি। পড়াশোনায় ভালো ছিলাম না, তো নিজের প্রতি কোনো কনফিডেন্স ছিল না। বাট ক্লাস 5-এ পড়াকালীন কি হয়, তখন আমি প্রথম আবিষ্কার করি নাটক বিষয়টা। আমাদের স্কুলে প্রথমবার নাটক হয়, সেখানে আমি নাম দিই, নাটকে স্টেজ শো করি, কোরাসে ছিলাম, স্টেজ শো করি। তো যেই ছেলেটা কোনোদিন কোনো কম্পিটিশানে নাম দেয় না, যে পড়াশোনায় ভালো না, সে যখন নাটক শিখে, স্যারেদের কাছে ম্যামেদের কাছে নাটক শিখে, সে যখন অনেকগুলো অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে স্টেজে পারফর্ম হয়ে যাওয়ার পর তার যে কনফিডেন্স লেভেলটা হয়, সেটা অসাধারণ। সেটা যে করে সেই জানে, যেহেতু আমি করেছি তো এই বিষয়গুলো আমি জানি। তখন আমার কনফিডেন্স লেভেলটা পুরো আকাশ ছোঁয়া বলতে পারো, এরকম বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তো সেখান থেকে কনফিডেন্স একটু বাড়ে, আর কোনোভাবে জানি না কেন পড়াশোনার প্রতি ফোকাস বাড়তে শুরু করে। একটু একটু করে পড়া বুঝতে শুরু করি। মানে এমন না যে তখন আমি ফার্স্ট হয়ে গেছি, তখন আমি ফার্স্ট বয় ছিলাম না। তখন মেবি আমার রোল ছিল ক্লাস 5-এ 14 হবে, 14ই রোল ছিল যত সম্ভব। তখন তো পড়াশোনা নিয়ে ভর্তি হতো না হাই স্কুলে। প্রাইমারি থেকে হাই স্কুলে গেলে তুমি যতজনের পর ভর্তি হচ্ছে সেই হিসাবে রোল নাম্বার হয়, তো তখন সেই হিসাবে হয়েছিল। এবার কি হলো, একটু পড়াশোনা ভালো হওয়ার ফলে
ক্লাস 6-এ যখন উঠলাম তখন রোল নাম্বার 14 থেকে একটু এগিয়ে এলো, মনে হয় আমার ঠিকঠাক মনে নেই, বাট টপ 10-এর মধ্যে আমি চলে এসেছিলাম কোনোভাবে, আমার এক্স্যাক্ট রোল নাম্বার মনে নেই। তো ক্লাস সিক্সে গিয়ে আমার আরও ইমপ্রুভ হতে শুরু করে। ক্লাস 6-এ অতটা সেরকম কোনো স্টোরি নেই পড়াশোনা নিয়ে, বাট একটু একটু করে ইমপ্রুভ হতে শুরু করে। আমি খেলায় নাম দিই, তখনও কিছু পেতাম না, বাট অংশগ্রহণ করতাম খুব। আমি খেলাতে পার্টিসিপেট করার যে ঝোঁকটা, ওই যে আমি নাটকে পার্টিসিপেট করেছিলাম, তারপর থেকে যে কোনো অ্যানুয়াল স্পোর্টসে পার্টিসিপেট করার ঝোঁক বেড়ে গেছিলো। প্লাস বৃত্তি পরীক্ষা দিতে যেতাম, স্যারেরা বৃত্তি পরীক্ষার জন্য আমাকে রেকমেন্ড করতো, আমি যেতাম। আমি মেবি 2-3 বার গিয়েছি, কিন্তু ভালো ভালো বৃত্তি পরীক্ষায় গিয়েছি। তো সেই বৃত্তি পরীক্ষাগুলো দিতে যেতাম। তো 6-এ ওরকম ক্লাস 5-এর মতো পড়াশোনাটা 6-এও চলে। 6-এ চলার পর 7-এ ওঠার সময় রোল আরও ভালো হয়, ইমপ্রুভ করে, রোল নাম্বার আরও কমে আসে, মানে র্যাঙ্ক ভালো হয়। তখন আমার রোল মেবি কত হবে, রোল নাম্বার 4 ছিল। এবার যখন আমার ক্লাস 6-এ প্রথমবার আমি ভালো রেজাল্ট করলাম, প্রথমবার দেখলাম আমি 4th বয় হয়েছি। যে ছেলেটা কোনোদিন পড়াশোনায় ভালোই ছিল না, সে যখন 4th বয় হয়ে যায়, তার কনফিডেন্স লেভেল এত হাই হয়ে যায় বলার মতো না। তখন আমার নিজের ওপর বিশ্বাস শুরু হয় যে হ্যাঁ, আমি যদি ভালো করে পড়াশোনা করি, ভালো করে, শুধু পড়া না, আমি যদি ভালো করে পড়াশোনা করি, আমি যদি মন দিয়ে পড়ি, তাহলে আমি ফার্স্ট হতে পারবো। আর প্লাস আমার সেই টাইমে যে ফ্রেন্ড সার্কেলটা ছিল সেটা খুব ছোট, মানে 4-5 জনের ফ্রেন্ড সার্কেল। আর আমি মিশতাম হচ্ছে তাদের সাথেই যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বয় যারা আছে, প্লাস আরও বাকিদের সাথে মিশতাম, সবাই বন্ধু ছিল, বাট ওদের সাথে মিশতাম। ওই যে বলে না সঙ্গতি, তো ওই যে পড়াশোনার যে এনভায়রনমেন্টটা, ওইটা ক্রিয়েট হয়ে যেত। যেরকম বলে সঙ্গ দোষ, তেমন সঙ্গ গুণও হয়, যেমন সঙ্গ পাবে তেমন তোমার নেচার হতে শুরু করবে। তা ওদের দেখা দেখি আমারও ইচ্ছা হতো, ফার্স্ট বয়কে দেখতাম, আমারও ইচ্ছা হতো যে আমিও তো ফার্স্ট হতে পারি, আমি কেন ফার্স্ট হতে পারবো না। তো এই ইচ্ছেগুলো জাগতো। এবার প্রথমবার সময় এলো, ক্লাস 7-এ পরীক্ষা দিলাম, ফাইনাল পরীক্ষা। প্রথম দুটো পরীক্ষা যেগুলো হয়, প্রথম দুটো পরীক্ষা অ্যাভারেজ হয়েছিল, একটু একটু করে, মানে ভালো হতে শুরু করছে। আমি বুঝতে পারছি যে আমি কিছু করতে পারবো হয়তো, বা 4th থাকবো, বাট ইচ্ছা শক্তিটা প্রবল ছিল। ক্লাস 7 আমার এখনও মনে আছে। তো রেজাল্টের দিন রেজাল্ট এলো, ফার্স্ট হয়ে গেলাম। সেই দিনের যে খুশি আমি বলে বোঝাতে পারবো না, এত খুশি হয়েছিলাম। মানে ক্লাস 7 থেকে ক্লাস 8-এ প্রমোট হওয়ার সময় আমি ফার্স্ট হয়ে গেলাম। আর সেই দিন ইনসিডেন্টটা এমনই হয়েছিল যে দেখো, আমি কোনোদিনই অঙ্ক আর ইংলিশে ভালো ছিলাম না, যেটা প্রায় ঘরে ঘরে গল্প, প্রত্যেক ঘরে ঘরে এটা হতে থাকে। আমি অঙ্ক ইংলিশে কোনোদিনই ভালো ছিলাম না, বাট সামহাউ আমি অঙ্কে পাস করে গেলাম। বাকি সাবজেক্টে তো ভালো নাম্বার এসেছিল, আমি অঙ্কে পাস করে গেলাম, কিন্তু বাকিরা পাস করেনি। তো এই ম্যাট্রিক্সের কারণে, যেহেতু বাকিরা অঙ্কে পাস করেনি, বাট আমি যেহেতু অঙ্কেতেও পাস করি আর বাকি সাবজেক্টগুলোতেও পাস করে যাই, আর ভালো ভালো নাম্বার নিয়ে পাস করি, সেই কারণে আমি ফার্স্ট হয়ে যাই। তো যেভাবেই হোক নাম্বার পেয়ে পাস করে গেছিলাম। তো ক্লাস 8টা ভালো কাটলো, কিন্তু ক্লাস 8-এ অ্যানুয়াল পরীক্ষার দিন, ওই অ্যানুয়াল পরীক্ষার দিন স্যার যখন রেজাল্ট নিয়ে আসলো, আমাদের যিনি ক্লাস টিচার ছিলেন ক্লাস 8-এর, ওই ক্লাস টিচার হচ্ছে আমাদেরকে সংস্কৃত পড়াতো প্লাস ইংলিশ পড়াতো। তো উনি সংস্কৃত আর ইংলিশের টিচার ছিল। তো উনি ক্লাসে এন্টার করলেন, ক্লাসে এন্টার করা মাত্রই উনি আমার নাম নিলেন যে সৌভিক, তুই এটা কী করলি, তোর প্রতি তো এটা আশা ছিল না। আমার মুখটা শুকিয়ে গেল, পুরো বাংলা 5 হয়ে গেল। চারিদিক দিয়ে সবাই দেখছে আমাকে, তখন ক্লাসের সবাই তখন আমাকে দেখছে। মানে ওই যে হয় না, স্টেজে তুমি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছ আর স্পটলাইট তোমার ওপর রয়েছে, সবার ফোকাস তোমার ওপর রয়েছে, কিন্তু তুমি জানোই না যে তোমাকে কি বলতে হবে। তখন যে সিচুয়েশনটা হয়, একদম সেম সিচুয়েশন হয়েছিল আমার সাথে। বুঝতে পারছিলাম না কি বলবো না বলবো, যেমন ভয় লাগছিল, তেমন খারাপ লাগছিল, তেমন অদ্ভুত লাগছিল। প্লাস বাইরে গার্জেনরা সবার দাঁড়িয়েছিল, আমার গার্জেনও ছিল, আমার মা দাঁড়িয়েছিল, এখনো মনে আছে। আমি বুঝতে পারলাম কিছু একটা গড়বড় হয়েছে। রেজাল্ট দিল, ঠিক যেই জিনিসটা ক্লাস 7-এ হয়েছিল, ক্লাস 8-এর রেজাল্টের সময় ঠিক তার উল্টো হলো। একা আমি সব সাবজেক্টে পাস তো করলাম, বাট অঙ্কে পাস করি। তো যারা যারা অঙ্কে পাস করে গেছিলো, বাকি সাবজেক্টে ভালো নাম্বার পেয়েছিল,
সেই গ্রেডিং হিসাবে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় এর মতো থাকলো। আর আমার রোল এসে দাঁড়ালো ফার্স্ট বয় থেকে ডাইরেক্ট সেকেন্ড বয়তে। ওই প্রথমবার ওই ফেলিয়ারটা আমাকে এত কাঁদিয়েছিল, আমার এত খারাপ লেগেছিল যা আজ অবধি হয়নি। স্কুলে প্রথমবার আমি ওইভাবে ফেল করেছিলাম। আর ওই ফেলটা আমার প্রাইমারির যে হাফ ইয়ারলি পরীক্ষাগুলো বা তার আগে পরীক্ষাগুলো যেটাতে আমার খারাপ লাগতো, তার 10 গুণ বা 100 গুণ খারাপ লেগেছিল ওইটা। কারণ ওইখানে প্রথমবার আমি একটা অপমান বোধ ফিল করেছিলাম। প্লাস আমার মা ছিল, বকুনি তো বাড়িতে অনেক খেয়েছিলাম। আমাকে বলেছিল স্যার যে তোর এত অবনতির কারণ কি, তুই এটা কেন করলি, এত খারাপ নাম্বার কেন এলো তো, তুই না ফার্স্ট বার এসেছিল। এক্স্যাক্ট ওয়ার্ডগুলো মনে নেই, বাট এরম ধরনেরই কিছু একটা সিচুয়েশন ছিল। ভেতর থেকে ভীষণ কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমি আর বলতে পারিনি বা আজ অবধি স্যারকে বলিনি। আজ ভিডিওর মাধ্যমে বলছি, বা স্যার যদি দেখছে তো হয়তো জানতে পারবে। আমার সেই সময় কোনো টিচার ছিল না। সেই সময় আমাদের ফ্যামিলির একটা টিউশন টিচার অ্যাফোর্ড করার মতো অবস্থা ছিল না। ফিনান্সিয়াল অবস্থা অতটা ভালো ছিল না, যেটা প্রায়শই কারো না কারো ঘরে ঘরে এরকম হয়ে থাকে। সেটা আমাদেরও ছিল নর্মাল ব্যাপার। তো আমি অঙ্ক ইংলিশে যেহেতু ভালো ছিলাম না, ইংলিশে পাস করে গেছিলাম, ইংলিশে ভালো নাম্বার এসেছিল। ইংলিশে ভালো ছিল না মানে ইংলিশ বলতে পারতাম না ভালোভাবে, যতটা ভালো এখন বলতে পারি বা বুঝতে পারি যে কোনো কিছু, তখন অতটা ভালো ছিলাম না। বাট ইংলিশে আমি লিখতাম, নাম্বার পেতাম, ইংলিশে ভালো নাম্বার পেতাম। লেখার বেলা পড়ার বেলা ঠিক আছে, বাট বলতে পারতাম না। এটাই ছিল ইংলিশে অসুবিধা, কিন্তু মেন অসুবিধা ছিল অঙ্কে ভালো ছিলাম না, ফেল করে গেলাম। স্যারকে বলতেও পারিনি মুখ ফুটে যে স্যার আমার কোনো টিচার নেই। স্কুলে যা শেখাতো, কিন্তু ভয়ের কারণে আমি আর বলে উঠতে পারিনি, বা অন্য কোনো কারণে। সেই সময় আমার মধ্যে যেই সিচুয়েশনটা চলছিল আমার ব্রেনে, আমি বলে বোঝাতে পারবো না। ফেল করে গেলাম, 6 হলাম। তা ক্লাস 8 অব্দি যেহেতু পাস ফেলের একটা নিয়ম আছে, যে পাস ফেলের নিয়মটা উঠে যায়, মানে প্রমোট করে দেয় পরের ক্লাসে। তো আমাকে প্রমোট করেছিল, অনেকে এরম আছে যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে প্রমোট করা হয়েছিল। রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 6 হওয়ার পর যে দুঃখটা, সেটা বলে বোঝানোর মতো না। ক্লাস 9-এ যেই স্যাররা, একজন স্যার ছিল যিনি আমাকে ফার্স্ট বয় বলেই ডাকতো। তো ফেল করার পরও ক্লাসে রোল নাম্বার 6 হওয়ার পরেও তিনি ফার্স্ট বয় বলেই ডাকতেন। তিনি যতবার আমাকে বলতেন, মানে তিনি ঠিক ইন্টেনশন নিয়েই বলতেন, তিনি ভালো ইন্টেনশন নিয়েই বলতেন, আমাকে ওই নামে ডাকতেন। তিনি কখনো আমাকে সৌভিক বলতেন না, ফার্স্ট বয় বলে ডাকতেন। বাট তিনি যতবার বলতেন সেই কথাটা আমার কানে বাজতো। খারাপ লাগতো কোথায় গিয়ে যে আমি তো ফার্স্ট বয় নেই, তবু বলছি। কিন্তু আমি জানি যে উনি ঠিক ইন্টেনশন নিয়ে বলতেন, তখনও আমি জানতাম। তো ওনার প্রতি কোনো খারাপ লাগা নেই, কিন্তু কোথাও না কোথাও একটা খারাপ লাগা দাঁড়িয়েছিল ওই স্যারের প্রতি, যেই স্যার রেজাল্ট দিয়েছিল, যিনি ক্লাস টিচার ছিলেন। হ্যাঁ, খারাপ লাগা দাঁড়িয়েছিল। স্যার এসে ক্লাস করাতেন, ওই ক্লাস টিচার যিনি ছিলেন, পরের বার তো উনি ক্লাস টিচার ছিলেন না, অন্য একজন ক্লাস টিচার ছিলেন। তো ওই স্যারও ক্লাস করাতে আসতেন। তো ক্লাস 9-এ পড়াকালীন তো আর সংস্কৃত ছিল না, উনি সংস্কৃত আর ইংলিশের টিচার তো ছিলেন, বাট 9-এ এসে ইংলিশ পড়াতেন আমাদের। তো ওনার পড়া পড়তাম, কথাও বলতাম, বুঝতাম, বাট পড়াশোনা বুঝতাম, ওনার সাথে কথা বলতাম, বাট অত ভালোভাবে কথা বলতাম না। সেই একটা খুশি, মনের মধ্যে যে খুশি নিয়ে আমি টিচারদের সাথে ইন্টারেক্ট করতাম, ওনার সাথে সেটা করে উঠতে পারতাম না। কোথাও না কোথাও খারাপ লাগতো, ওনার প্রতি রাগ ছিল না, বাট খারাপ লাগতো। তো এই কারণগুলো ঠিক হবে কি না হবে, ওই জন্যই আমি এই টিচারদের নাম উল্লেখ করছি না এই ভিডিওতে, সেটা তোমরা বুঝতেই পারছো। আমি জানি না টিচারদের নাম উল্লেখ করা ভিডিওটা ঠিক হবে কি না, তাই জন্য আমি ভিডিওতে টিচারদের নাম উল্লেখ করছি না। তো খারাপ লাগতো। তো আমি ঠিক করে নিয়েছিলাম যে এবার যাই হয়ে যাক, আমি যেই পজিশানে ছিলাম সেই পজিশানে আমি ফিরবো। আমি আবার ভালো করে পড়াশোনা শুরু করি, আর এবারে অঙ্কের ওপর জোর দিই, যেভাবেই হোক আমাকে অঙ্কে পাস করতে হবে। তখনও আমার টিচার ছিল না, তখনও আমার প্রাইভেট টিচার ছিল না কোনো, যে আমাকে অঙ্ক শেখাবে ভালোভাবে, যেন আমি অঙ্কে পাস করি, বাকি সাবজেক্টগুলো আমি সেলফ স্টাডি করে নিতে পারি। আমি তাই করতাম। আর লিটারেলি বলছি, সেই সময় দাঁড়িয়ে যখন ক্লাস 8-এ আমার খারাপ রেজাল্ট হয়েছিল অঙ্কে, যারা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় ছিল, বা ফোর্থ বয় ছিল, ফিফথ বয় ছিল,
তাদের বাকি সাবজেক্টগুলো যে নাম্বার এসেছিল সেই সাবজেক্টের নাম্বারগুলো আমার বাকি সাবজেক্টের নাম্বারগুলো সেই সাবজেক্টের নাম্বার থেকে বেশি ছিল। আমার অঙ্ক ছাড়া বাকি সাবজেক্টের নাম্বারগুলো সেই সাবজেক্টের নাম্বারের থেকে বেশি ছিল। জাস্ট আমি অঙ্কে পাস করিনি বলে আমি ফার্স্ট হই। এই ছিল ঘটনা। বাট এখানেই শেষ না, এখানে আবার সেই মোড় আসে। ওই যে বলেছিলাম ক্লাস 5 আমি নাটক করার পর আমার কনফিডেন্স বেড়ে যায়। ক্লাস 9 আবার নাটক করার সুযোগ এলো। আবার একবার স্কুলের নাটকের জন্য আমার ডাক এলো, যেহেতু আগেবার করেছিলাম, পরেরবারও ডাক এসছে। তো এইবারে আমার মনে আছে সেই নাটকের যে স্টেজ শো হয়েছিল সেটা গিয়ে করেছিলাম সল্টলেক স্টেডিয়ামে। মানে সল্টলেক স্টেডিয়ামে না, সল্টলেকের যে খেলার জায়গাটা আছে স্টেডিয়ামটা, তার পাশে একটা কোনো জায়গায় একটা মঞ্চ টাইপের কিছু আছে, স্কুল টাইপের, আমার ঠিকঠাক মনে নেই। তো ওইখানে হয়েছিল কম্পিটিশন। ওখানে অনেকগুলো স্কুলের মধ্যে হয়েছিল। তো সেইখানে আমরা কলকাতা জোনে ফার্স্ট হয়েছিলাম। তো এই বিষয়টা পরে আসছে, এটা একটা আলাদা টপিক, এটা নিয়ে কোনো অন্য একদিন কোনো একটা ভিডিও বানিয়ে আলোচনা করা যাবে, আড্ডা মারা যাবে, গল্প করা যাবে। তো দ্বিতীয়বার আবার যখন আমি নাটক করলাম ক্লাস 5-এর পর 6, 7, 8 গ্যাপ যাওয়ার পর, ওই যে কনফিডেন্সটা আমি ক্লাস 5-এ পেয়েছিলাম, ক্লাস 9-এ আবার সেই কনফিডেন্সটা বুস্ট হয়ে যায়, সেটা 10x হয়ে যায়, এত বুস্ট হয়। তখন আমার মধ্যে আবার আত্মবিশ্বাস আসতে শুরু করে যে না, আমি পারবো। ব্যাস তাই হয়, পড়ি, আমি ভালো করে পড়ি। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমার কোনো আশা থাকে না। কেন আশা থাকে না? কারণ অঙ্ক আমি যতই চেষ্টা করি বুঝতে পারতাম না। নানান রকম বীজগণিত, পাটিগণিত, একদম দূরই কি এগুলো, কি আমি তো বুঝতে পারছি না। লিটারেলি আমি এগুলোই বলতাম মনে মনে। বাট ইচ্ছা শক্তি প্রবল ছিল। আমি চেয়েছিলাম যে যেভাবেই হোক বাকি সাবজেক্টগুলোতে পাস করেই যাব, ওগুলো ভালো ভালো নাম্বার আসবে, কিন্তু অঙ্কটাই আমাকে পাস করতেই হবে। ওটাই যদি আমি পাস করতে পারি, বাকি সাবজেক্ট তো আমার হাতেই আছে, সেই সাবজেক্টগুলো আমি পড়লেই বুঝে যাব। ফার্স্ট আমি, কেউ আটকাতে পারবে না, এরকম মোটিভেশন ছিল আমার মধ্যে। তখন কোনো মোটিভেশন স্পিকার ছিল না, তখন আমার কাছে ফোন ছিল না, নেটওয়ার্ক ছিল না, তখন অনেক আগেকার কথা বলছি এটা। আমি জানতাম না কি করে আমি ফার্স্ট হবো, অঙ্কে পাস করবো কি করে আমি জানতাম না। যে পাস আমি করেই ছাড়বো এটা আমি স্থির করে নিয়েছিলাম। আর ব্যাস সেটাই হলো। ওই যে বলে না, তুমি যেটা মন দিয়ে চাইবে, তোমার যদি ইচ্ছা শক্তি প্রবল হয় তবে তুমি সেটা পেয়েই ছাড়বে, সেটা ঠিক পেয়ে যাবে। আমার সাথে সেটাই হয়েছিল। এটা কতটা সত্যি, আমি এই কথাগুলো যে কতটা সত্যি যে ইচ্ছা শক্তি প্রবল থাকলে তুমি সেটা পেয়েই যাবে, তা আমি জানি না, বাট আমার সাথে হয়েছিল। ইচ্ছা শক্তি প্রবল ছিল, আমি যতটা পারতাম অঙ্ক বোঝার চেষ্টা করতাম, আর পরীক্ষার সময় আমি নিজে বেস্ট দিয়েছিলাম। অঙ্কের প্রতি তো দিয়েইছিলাম যে এবারে অঙ্কে আর যাই হোক ফেল করা যাবে না। ব্যাস সিমিলার জিনিস হলো। আবার অ্যানুয়াল রেজাল্টের দিন এলো, ক্লাস টিচার এন্টার করলো রুমের ভেতর। ব্যাস এইবারটা একটু আলাদা ছিল। ক্লাস টিচার তো আলাদাই, যেহেতু ক্লাস 9, ক্লাস 8-এ যিনি ক্লাস টিচার ছিলেন তিনি তো রেজাল্ট নিয়ে আসবেন না, যিনি অন্য ক্লাস টিচার আছেন 9-এর তিনি এসেছিলেন রেজাল্টের পাঞ্চ নিয়ে। এইবারটা কি হলো, এইবারে আমার গার্জেনের জায়গায় আমার মায়ের বদলে আমার বাবা এসেছিল। মা আগেরবার যেটা সহ্য করেছে, আমি ভাবলাম এবারে বাবা দেখবো না তো সেই জিনিসটা একই। মনের মধ্যে একটা ভয়ও লাগছে, একটা এক্সাইটমেন্টও হচ্ছে, যেটা হয় আর কি স্বাভাবিকভাবে সবার সাথেই। টিচার এলেন, রেজাল্টের পাঞ্চা টেবিলে রাখলেন, সবার ওপরে আমার রেজাল্ট। আমি আচ্ছা বুঝতে পারছিলাম দূর থেকে। রেজাল্টটা তুলে আমাকে দিলেন, নাম ডেকে। আমি বুঝে গেলাম আমি ফার্স্ট হয়েছি। সবাই হাঁ করে দেখছে। আমার ইচ্ছে ছিল যে যে জায়গাটা আমি হারিয়েছি সেই জায়গাটা আমি ফিরে পাবো, প্রবল ইচ্ছে শক্তি ছিল। তো আমি আজকের সময় যে মোটিভেশনাল স্পিকারের যে কাজটা করছি ইউটিউবে, এটা এমনিই না, কোথাও না কোথাও আমার ভেতর থেকেই এই জিনিসটা এসেছিল। হ্যাঁ, আজকে অনেকেই মোটিভেশনাল স্পিকার আছে, অনেক মোটিভেশনাল স্পিকার পেয়ে যাবে ইউটিউবে, বাংলা ক্যাটাগরিতে, হিন্দি ক্যাটাগরিতে পেয়ে যাবে। তো তাদের দেখে ইন্সপায়ার হওয়া ভালো, তাদের দেখে আমিও অনেক ইন্সপায়ার হই, আমিও মোটিভেট ফিল করি। বাট আমার মধ্যে যেই মোটিভেশনাল স্পিকারের ভাবটা, মোটিভেশনাল স্পিকার হওয়ার ভাব ছিল না, বাট মোটিভেট নিজেকে করা, নিজে মোটিভেশন আনা,
এই জিনিসটা কোথাও না কোথাও যেন ভেতর থেকেই ছিল। কনফিডেন্স আসার পর থেকে, নানান রকম জিনিস ট্রাই করার পর থেকে, বিভিন্ন কম্পিটিশানে পার্টিসিপেট করার পর থেকে এসে গেছিলো এই জিনিসগুলো। ফার্স্ট হলাম, সেই দিন আমি এতটা খুশি ছিলাম বলার মতো না। বাট ভিডিও তো এখানেই শেষ না, গল্প এখানেই শেষ না, বাকিটা তো শুনে যাও। সেই দিন রেজাল্ট নেওয়ার পর বাবার সাথে যখন আমাদের দোতলা রুমে হচ্ছিলো যেহেতু পুরো বিষয়টা, তো নিচে নেমে যখন যাচ্ছি মেন গেট দিয়ে, সেই ক্লাস টিচার যার সাথে কথা বলা প্রায় আমি বন্ধই করে দিয়েছিলাম, যিনি ক্লাসে আসতেন, ক্লাস করাতেন, যা ক্লাস বুঝতাম, হ্যাঁ অল্প অল্প কথা বলতাম, সেই ক্লাস টিচার দিয়ে হেঁটে আসছে। মানে উনি ওখান দিয়ে যাচ্ছিলেন, রেজাল্টটা নিয়ে গিয়ে আমি দেখালাম, দেখি আমি প্রণাম করলাম। ওই যে প্রণাম করলাম পুরো গোটা 1 বছর পর, ওই প্রণামটাতে আমার জিত ছিল, ওখানেই আমার জয়, ওখানেই আমার জিতে যাওয়া। আমি জানি না আমি অঙ্কে পাশ করে কতটা খুশি হয়েছিলাম, কিন্তু ওই প্রণামটা আমি যেদিন করেছিলাম, ওই নিচে নেমে গিয়ে স্যারকে দেখে, সেদিন আমি এতটা খুশি ছিলাম যেন আমার যত খুশি হয়েছে আমি স্যারকে শেয়ার করি। স্যারকে প্রণাম করে আমি এত খুশি হয়েছিলাম। আমার সব জয় সেখানে, আমার সব হেরে যাওয়ার দুঃখ সেইখানে, সব ওখানে মিলেমিশে একাকার হয়ে গেছে, এত খুশি ছিলাম। ওটা ছিল আমার সব থেকে বেস্ট কামব্যাক আমার লাইফের। ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। এইবারে ফার্স্ট হওয়ার কারণ শুধু হার্ডওয়ার্ক না, শুধু আমার পড়াশোনার প্রতি ডেডিকেশন ছিল না। এবারে ফার্স্ট হওয়ার সময় একটা জিনিস আমার সাথে ছিল না, হ্যাঁ একটা জিনিস না থাকার কারণে আমি ফার্স্ট হয়েছি, আর সেটা ছিল অহংকার। আমার মধ্যে যেই আগে বা ফার্স্ট হওয়ার কারণে যে অহংকারটা ডেভেলপ হয়েছিল, সেই অহংকারটাকে আমি এবার ঝেড়ে ফেলে দিয়েছিলাম, বুঝে গেছিলাম অহংকারটা কি, আর তার ফলে আমার যেটা অবনতি হয়েছিল। তো তোমাদের সাথে এরকম অনেক সময় হয়েই থাকে, কারোর সাথে হয়েছে বা কারোর সাথে কখনো হতে পারে। এই ভিডিওটা থেকে তোমরা কতটা শিখলে আমি জানি না, বাট আমি অনেক কিছু শিখেছি, আর এটা আজকে শেয়ার করতে পেরে আমার নিজের প্রতি খুব ভালো লাগছে। এটা আমার লাইফে ঘটে যাওয়া একটা রিয়েল ঘটনা, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার হঠাৎ মনে হলো যে এটা শেয়ার করে দিলাম। তুমি এটা থেকে মোটিভেট হতে পারো, বা তোমার বন্ধুকে শেয়ার করে দাও, ভিডিও শেয়ার করো। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে 400 সাবস্ক্রাইবার, আমি চাইছি যে 1000 সাবস্ক্রাইবার ক্রস করতে খুব তাড়াতাড়ি। শেয়ার করো ভিডিও। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। এদিকে সাবস্ক্রাইব বাটন আছে, এখান থেকে সাবস্ক্রাইব করতে পারো, নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওখান থেকে সাবস্ক্রাইব করতে পারো। লাইক করে দাও না ভিডিওটা, প্লিজ ভিডিওটা লাইক করে দাও। কমেন্ট করে জানাও তোমার এই স্টোরিটা কেমন লাগলো, তোমার সাথেও কি এরকম কিছু ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে ইয়েস কমেন্ট করে দাও। তোমার বন্ধুকে শেয়ার করতে পারো, ভিডিওটা শেয়ার করো। তো এই ছিল আজকে ভিডিও। আমি সৌভিক ছিলাম তোমার সাথে দেখা হচ্ছে এই ভিডিওতে।